তো দর্শক আপনারা তো দেখলেনই, আমাকে হুইল পাউডার ছাড়া ধুয়ে দেওয়া হলো। হ্যাঁ এমন কি রে, গরু বাঁধতে লাগে দড়ি, আরে গরু বাঁধতে লাগে দড়ি, পুরুষ বাঁধতে লাগে পরি, তাই আমরা সাহামাগিরা গুদে খাই ঝালমুড়ি। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, তাই সবাই সিরিয়াসলি নেবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। सैयारा तू तो बदला नहीं है, सैयारा तू तो बदला गया, मौसम बदला नहीं है। কিরে কালু টাইনে আমারে প্রপোজ করছিল, এটা দিয়ে একদম সুদর্শন হয়ে গেছে। মারো এই বান্ধবী কে ডাক দিল আমাদের? আয় হায়, এই বান্ধবী কে এটা? আমি চিনতে পারলাম না। তুমি কেন? এই তুমি কে? তুমি আমাকে চিনতে পারছো না? তুমি যখন কালুয়া ছিলে তখন আমার পিছনে কত ঘুরেছো। তুমি সুদর্শন হওয়ার পর দেখে আমাকে ভেসে গেছো। ভালো করে দেখো আমারে। সুদর্শন। এই ছাড়ো, তুমি আমাকে পছন্দ করতা হ্যাঁ, তোমাকে হাম তুমको नहीं পছন্দ করতা হ্যাঁ। তুমি দেখে আমাকে ভুলে গেছো। তুমি আমাকে ভুলে গেছো কেন? তোকে চিনতে হবে। হে আপু শোনো আগে। হে আপু, আমার উপরে যে কত মেয়ে ক্রাশ খেয়ে বসে আছে আমি নিজেও জানি না। এই যে 2-1 দিন আগে ওর একটা ভাই আছে, ওর ভাই আমাকে প্রপোজ করছে। ছেলেরা আমার উপরে ক্রাশ খায়, তুমি বুঝতাছি না, তোমার কাহিনী বুঝতাছি না। এই যাও তো তুমি, চলো চলো। তো আমি বারা টিভি থেকে বলছিলাম, রিপোর্টার পদ্মারা সবাইকে করে দিই লঙ্গি ছাড়া। আপনি তো আমাকে অবশ্যই চেনেন। আপনার যে কয়েকদিন আগে বউটা চলে গেল, এর ভিতরে আবার আপনার বাবা মরে গেছে। তো আপনার অনুভূতিটা কেমন সেটা যদি দর্শকদের জানাতেন ভালো। আচ্ছা, বউ হারালে বউ পাওয়া যায়, যে বাবা 10 মাস 10 দিন গর্ভে রাখে সে বাবা কি কখনো পাওয়া যায়? মানে আচ্ছা এগুলো বাদ দেন, আপনাকে নিয়ে যে এত সমালোচনা হয়, আপনি এটার বিরুদ্ধে কি বলবেন? শুনেন ভাই, সমুদ্রে লেওয়া হলে কিন্তু ভাই লেওয়া ফলটা আবার চুদির ভাই কই কি রে? তো দর্শক আপনারা তো দেখলেনই, আমাকে হুইল পাউডার ছাড়া ধুয়ে দেওয়া হলো। হ্যাঁ এমন কি রে। তো এখন আমি চাচ্ছি ওদের ইন্টারভিউটা নেব, আপনারা দেখতে থাকেন। ঠিক আছে। ভাইয়া লম্বু, আপনাকে তো ওই দিন সুদর্শন পুরুষ হিসাবে একটা ইন্টারভিউ নেওয়া হলো, কিন্তু আজকে আপনার এই অবস্থা কেন? আর এটা কি আপনার সাথে? এটা আমার ফ্রেন্ড শাহমেকি। আর আপনার দুদিনকে আমাকে বলেনি যে আমাকে শাহমাগির মতো দেখতে, তার কারণে এখন দেখতেছি যে লাড়কিয়া কে সাথ লড়কা भी हमारे ऊपर क्रश खाता है, इसलिए मैं शाहबागी हो गया। আচ্ছা আমি কি তোমার শুধুই জাস্ট ফ্রেন্ড? আরে জান না, ওইটাও চুদির ভাই কয় কি রে। আচ্ছা ভাই, আপনি যে ছেলে থেকে শাহমেকি হলেন, আপনার কি কোনো প্রবলেম হয় না? আর বলেন না ভাইয়া, যে জাহাঙ্গীর আলমটা পড়তে গেলে যত ঝামেলা শুরু হয়ে যায়, আর পড়তেই পারি না। ও আচ্ছা, আপনাদের শরীর থেকে যত বাজে গন্ধ বের হয়। আরে রিপোর্টার পদ্মারা ভাই, আমাদের শরীর থেকে যদি গন্ধই না বের হয়, তাহলে আমরা সামাজিক হলাম কোথা থেকে? আর আমাদেরকে চেনার উপায় হচ্ছে একমাত্র এই গন্ধটা। আর রিপোর্টার পদ্মারা ভাই, আপনাকে একটা আমাদের বংশধরদেরকে নিয়ে একটা শায়রি শোনাই। গরু বাঁধতে লাগে দড়ি, আরে গরু বাঁধতে লাগে দড়ি, পুরুষ বাঁধতে লাগে পরি, তাই আমরা সাহামাগিরা গুদে খাই ঝালমুড়ি। আর আপনারা যে ছেলে থেকে মেয়ে হলেন, এর জন্য কি আপনাদের ট্রলের শিকার হতে হয় না? কি বললেন ট্রোল করার কথা? এটা তো প্রতিনিয়ত আমাদের সাথে ঘটে। যে একটা ইউটিউবার আছে না, ওমর ওয়ান ফায়ার নামে, ও প্রতিনিয়ত আমাদেরকে নিয়ে ট্রোল করে। বান্ধবী, তুই যে ওমরের নামে একবার ডাইরেক্ট কইতেছিস, এমনি তুই কোন বেলা পোলামান পালে তো আমি মারবো, অন্য নাম চেঞ্জ করে কইতে হইব, বুঝছস? ঠিক ঠিক নেন, ওটা ওমরন ফায়ার হবে না, ওটা হবে বোমরন হায়া। এমনি বলতে হবে। ও আচ্ছা, আপনারা শাহামেগিরা হয়তো ওমরকে পচানোর ট্রাই করছেন, তাই তো? আপনি বুঝতে পারছেন সাংবাদিক ভাই? এটা বোঝার প্রধান কারণটা হলো আমি ওমরন ফায়ার অনেক বড় একটা ফ্যান, বুঝেছেন? আর আমি আপনাদেরকে এবার দেখাচ্ছি। তো দর্শক, নেক্সট যদি আমি সুদর্শন পুরুষ হিসেবে থাকি, মাইক করবে।